ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা WBPSC ফুড এসে 2024-এর যে এক্সামটা হয়েছিল সেইটার আমরা সিরিজ টোটাল 6টা সেশন হয়েছিল, 6টা শিফটের কোশ্চেনে আমরা ডিসকাস করব। আজকে আমরা 16 মার্চের যে ফার্স্ট শিফটের সেকেন্ড পার্টটা আমরা ডিসকাস করব। আগের দিন আমরা 25 কোশ্চেন ম্যাথসের ডিসকাস করেছি, আজকে বাকি 25 কোশ্চেন ডিসকাস করব। ওকে, যারা আগের ভিডিওটা দেখোনি সেটা দেখে নিও, ঠিক আছে। আজকে আমরা যাব কোশ্চেন নাম্বার 26 থেকে। ওকে, দেখো 26 কি বলেছে না, একটি বাস দুটি জায়গার মধ্যে প্রথম অর্ধেক দূরত্ব 40 কিলোমিটার পার ঘন্টা গতিতে, বাকি অর্ধেক দূরত্ব 60 কিলোমিটার পার গতিতে অতিক্রম করে। তাহলে বাসের গড় গতিবেগ কত? জাস্ট কিছুই নেই, 2xy/x+y আমরা জানি এভারেজ স্পিড, ঠিক আছে। তাহলে 2 × 40 × 60 বাই হচ্ছে কি দুটোর যোগফল মানে হচ্ছে কি 100, মানে দুটো শূন্য গেল, তাহলে হচ্ছে কি 4 2 8 8 6 48, তাহলে 48 কিলোমিটার পার আওয়ার হবে কি এভারেজ স্পিড, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 27। বলেছে রাম ও শ্যাম একসাথে 8 দিনে একটি কাজ শেষ করতে পারে। রাম নিজে ওই একই কাজ 12 দিনে করতে পারে, তাহলে শ্যাম নিজে কাজটা কত দিনে করতে সময় নেবে? জাস্ট কিছুই নেই, দুটোর গুণ বাই দুটোর ডিফারেন্স, তাহলে 8 × 12 বাই হচ্ছে কি 8 আর 12-এর ডিফারেন্স হচ্ছে কি 4, 4 3 12, তাহলে 8 3 24, তাহলে শ্যাম একাকী কাজটা কত দিনে করবে না 24 দিনে, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 28। কি বলেছে? একটি পাইপ x ঘন্টায় একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে, অন্যটি y ঘন্টায় এটি খালি করতে পারে, যেখানে হচ্ছে y>x বলে দিয়েছে। ভালো কথা, যদি উভয় পাইপ একসাথে খোলা থাকে তাহলে ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হবে? ঠিক আছে, আমরা জাস্ট কি করব না, একটা পূর্ণ করে একটা খালি করে, তাহলে দুটোর গুণ বাই দুটোর ডিফারেন্স। ঠিক আছে, ডিফারেন্সের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যেটা বড় সেটা আগে নিতে হবে, যেহেতু ওয়াইটা হচ্ছে x বলেছে, তাহলে অ্যান্সার কত হবে না xy বাই হচ্ছে কি y-x হবে আমাদের অ্যান্সার। এত ঘন্টায় ট্যাঙ্কটি পূর্ণ হবে, xy/y-x মানে অপশান ডি অ্যান্সার। কারণ নেগেটিভ তো হবে না, সেই জন্য এখানে যেহেতু আমার এইটা বলা ছিল y>x, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 29। বলেছে সমীর ও তনুজার বয়সের অনুপাত এত, 9 বছর পর তাদের বয়সের অনুপাত এত, তাদের বয়সের পার্থক্য কত? জাস্ট কিছুই নেই, দেখো প্রথমে তাদের বয়সের অনুপাত ছিল 8:15, পরে 9 বছর পর তাদের বয়সের অনুপাত কত হয়েছে না হচ্ছে কি 11:18। দেখো এখানে দুটোই 8 থেকে 11 আর হচ্ছে কি 15 থেকে, সব 3 ইউনিট করে বেড়েছে। এখানেও দেখো 3 ইউনিট করে বেড়েছে, তাই না? 8 3 11 আর হচ্ছে গিয়ে 15 3 18। ওকে, সেই 3 ইউনিটের ভ্যালুই হচ্ছে গিয়ে কত না হচ্ছে গিয়ে তোমার 9 ইয়ার্স। এবার দেখো বলেছে তাদের বয়সের পার্থক্য, তাহলে একজনের 8 ইউনিট হলে আরেকজনের 15, তাহলে এদের ডিফারেন্স কত? 8 7 15, তাহলে এই 7 ইউনিটের ভ্যালু বের করে যা হবে সেটাই অ্যান্সার। 3 ইউনিট যদি 9 হয় তাহলে 7 ইউনিট ইকুয়াল টু কত হবে? 3 × 3 হচ্ছে গিয়ে 9, তাহলে এখানে 7 × 3 মানে হচ্ছে গিয়ে 21 বছর। ওকে, তাদের বয়সের পার্থক্য হচ্ছে 21 বছর, মানে অপশান বি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 30। কি বলেছে প্রতি 1 ঘন্টা পরপর একটি গাড়ির গতি 2 কিলোমিটার বাড়ে। যদি প্রথম 1 ঘন্টায় ভ্রমণের দূরত্ব হয় 35 কিলোমিটার, তাহলে 12 ঘন্টায় মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? ঠিক আছে, তাহলে প্রথম 1 ঘন্টায় ভ্রমণের দূরত্ব হচ্ছে কি 35, তারপরেরটা কত 2 কিলোমিটার বেড়েছে, তাহলে পরেরটা হবে গিয়ে তোমার 37। এই রকম করে টোটাল হচ্ছে 12 ঘন্টায়। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার লাস্ট কত হবে সেটা দেখে নিতে পারো। ঠিক আছে, কারণ হচ্ছে কি আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো n/2 × a + l, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। ওকে, তাহলে হচ্ছে কি প্রথমে দেখো, তাহলে হচ্ছে গিয়ে তোমার 35 2 37, হ্যাঁ, বা হচ্ছে গিয়ে একটা কাজ করতে পারো, হ্যাঁ, এটাকে এরকম করে লিখতে পারি আমরা। আর একটা ফর্মুলা লাস্ট পদ যদি না জানা থাকে তাহলে n/2 × এরকম 2a + n-1 × d, এই ফর্মুলাটাও অ্যাপ্লাই করে দিতে পারি। তাহলে এইটা আমরা অ্যাপ্লাই করে দিতে পারি, n/2 হবে কিন্তু। তাহলে n/2, n মানে হচ্ছে কি 12, 12 ঘন্টায় 12/2, হ্যাঁ, × 2 × ফার্স্ট মানে হচ্ছে কি 35,
প্লাস n মাইনাস 1 মানে 11 ইন্টু ডি, ডি কমন ডিফারেন্স মানে কি এই যে 2 করে বাড়ছে, তাহলে হচ্ছে কি 2, ব্যাস এটাকে সিম্পলিফাই করে যা হবে সেটা অ্যান্সার। কত হচ্ছে তাহলে 6 ইন্টু কত দাঁড়াবে তোমার হচ্ছে, আচ্ছা তার থেকে আরও একটা কাজ করতে পারো, এই দুটো থেকে এই 2, এখানেও 2 আছে 2 কমন নিয়ে এই নিচের 2 এর সঙ্গে কেটে দাও, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি কত দাঁড়াবে না হচ্ছে গিয়ে তোমার 12 ইন্টু 35 আর 11 কত হবে তোমার 45 থেকে 46, 4 6 46, তাহলে গুণ করো কত হচ্ছে তোমার হচ্ছে 12 6 72 2, তারপরে 12 4 48 আর 7 8 7 15 মানে হচ্ছে কি 55, 552 কিলোমিটার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 31। কী বলেছে দেখো, 300 টাকার 11% হারে 5 বছরের সুদ কত? যেহেতু সুদ বলেছে তাহলে সরল সুদেই হবে, ঠিক আছে। দেখো এটা আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, ফর্মুলা অ্যাপ্লাই করলেও চলে আসে, কিচ্ছু নেই। নাহলে আর একটা প্রসেসও আমি শিখবো। আচ্ছা আমি আগে ফর্মুলা অ্যাপ্লাই করাটা শিখিয়ে দিই। ফর্মুলা আমরা সবাই জানি, সেখানেও কিছু নেই এখানে। তাহলে এখানে মোট সুদ কত হবে, I = PRT/100, পি হচ্ছে 300, আর হচ্ছে গিয়ে তোমার 11 ইন্টু হচ্ছে গিয়ে 5 বাই হচ্ছে গিয়ে 100। ওকে, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে 11 5 মানে 5 3 15, আর হচ্ছে কি তাহলে 165 টাকা হবে অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। আর একটা প্রসেস করতে পারো, সবসময় প্রিন্সিপালটা হচ্ছে গিয়ে 100%, ঠিক আছে। তাহলে এখানে 100%-এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার কত না হচ্ছে গিয়ে 300 টাকা, 300 টাকা। এবারে দেখো 5 বছরে 11% হারে মানে হচ্ছে 55 টাকা, 55% সুদ পাবে, তাহলে 55%-এর ভ্যালু কত? তাহলে 100 থেকে 300 কী করে হচ্ছে ইন্টু 3, তাহলে 55 ইন্টু 3 করে দাও, সেও 165 টাকা। এইভাবেও তোমরা বের করতে পারো, ঠিক আছে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 32 কী বলেছে দেখো, বলেছে আলী 2 মিনিট 30 সেকেন্ডে এত মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে কিলোমিটার পার ঘন্টায় তার গতিবেগ নির্ণয় কত? কিচ্ছু নেই, জাস্ট 300 মিটার যায় বাই হচ্ছে গিয়ে টাইম কত 2 মিনিট 30 সেকেন্ড, টোটাল সেকেন্ডে কনভার্ট করে নাও। 2 মিনিট হচ্ছে গিয়ে 30, 2 মিনিট হচ্ছে 60 দিয়ে 120 আর 30 কত 150, মানে 150। আর এটা কী হলো, মিটার পার সেকেন্ডে হলো। এটাকে তুমি ইন্টু 18/5 করে দাও, 18/5 করলে যা হবে সেটা হচ্ছে কি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে। তাহলে 15, এটা হচ্ছে গিয়ে 2, তাহলে 18 দিয়ে 36/5, 36 বাই হচ্ছে কি 5, 5 7 35, আর হচ্ছে কি 5 2 10, মানে হচ্ছে কি 7.2 কিলোমিটার পার আওয়ার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 33। বলেছে শহর এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 5 মাইল, বি থেকে সি এর দূরত্ব 6 মাইল, নিচের কোনটি এ থেকে সি এর সর্বোচ্চ দূরত্ব হতে পারে? আচ্ছা, এ থেকে বি আবার বি থেকে সি হচ্ছে গিয়ে তোমার, এ থেকে বি হচ্ছে 5 মাইল আর বি থেকে সি হচ্ছে গিয়ে তোমার 6 মাইল। ওকে, তাহলে এ এবং সি এর সর্বোচ্চ দূরত্ব কত হতে পারে? এখানে দেখো 11 মাইল হবে একমাত্র, কারণ কি এরকম যদি হয়, না হলে দেখো কারণ কি এটা তিনটেই যদি স্ট্রেট লাইন বরাবর হয়, ঠিক আছে। একটা জিনিস হতে পারে সিটা এইখানে ধরলাম, একটা জিনিস হতে পারে সিটা এইখানে হতে পারে, বা এইরকম জায়গায় হতে পারে। এইরকম জায়গায় হলে তখন আবার এইরকম সোজাসুজি ডিস্টেন্সটা কাউন্ট হবে। তাহলে এখানে সর্বোচ্চ যদি হয় তাহলে তিনটেই এরকম স্ট্রেট লাইন বরাবর, এবং সিটা মানে এই বরাবর যদি থাকে সর্বোচ্চ ডিস্টেন্স হবে, সেটা হচ্ছে কি 6 5 11 মাইল হবে, অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 34। দেখো কি বলেছে, নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? জাস্ট কি করব না হচ্ছে কি সবগুলোর যোগ করব, ঠিক আছে। যদি সংখ্যাগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তাহলে দেখো তোমার হচ্ছে কি এখানে 4 2 6 3 9 5 14 7 4 11 21 21 আর 8 8 এখানে 29 9 6 15, মানে এটা 35 হচ্ছে, সেটা 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে অপশান ইয়ে হবে না। তারপরে হচ্ছে কি দেখো 5 3 8 7 15 15 6 5 11 21 9 1 10 30 8 38 একে 39 40 41, এটা হচ্ছে 41 হচ্ছে, তাহলে এইটাও হবে না। তারপরে দেখো 3 3 6 3 9 6 15 15 আর হচ্ছে গিয়ে
15 আর 4 কত 19, 20, 21, 22, 23, 24, 25, এটাও 25 হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটাও হবে না, তাহলে পড়ে রইল একমাত্র অপশান ডি, তাহলে এটাই হবে অ্যান্সার। আর এটা করার দরকার নেই, তাও দেখো আমি কনফার্ম করিয়ে দিচ্ছি। 8 আর হচ্ছে গিয়ে তোমার এখানে 7 আর 7, 7 14, 14 হচ্ছে 8, 8 6, 8 4 12, 22, 22 হচ্ছে গিয়ে আর হচ্ছে গিয়ে 9, 9 10 11, 31, 5 একে 36, 6 6 12, দেখো এটা হচ্ছে 42 হচ্ছে। 42 3 দ্বারা ভাগ যায়। ঠিক আছে, তাহলে প্রথম 3টে যদি করে দেখো না হচ্ছে না, তাহলে অবভিয়াসলি অপশান ডি অ্যান্সার, সেটা আর টেস্ট করার দরকার পড়ে না। ঠিক আছে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 35। কি বলেছে দেখো, বলেছে দুটি ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার যোগফল হচ্ছে 100 এবং তাদের বর্গের পার্থক্য 28 হলে সংখ্যা দুটির যোগফল কত? ঠিক আছে, আচ্ছা, দুটো ধনাত্মক সংখ্যা যাদের পূর্ণবর্গ সংখ্যার যোগফল হচ্ছে কি 100, ঠিক আছে, আর এবং তাদের বর্গের পার্থক্য 28। হ্যাঁ, তাহলে এইরকম ধরে নিই সংখ্যা দুটো এক্স ওয়াই যদি হয়, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটার ভ্যালু দেওয়া আছে কত 100, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা দেওয়া আছে তোমার 28। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটির যোগফল কত বলেছে। তাহলে এইখান থেকে আমরা এক্স ওয়াই সলভ করতে পারি। তাহলে এই দুটোকে আমরা যদি যোগ করি তাহলে অ্যাকচুয়ালি কত হবে 2x স্কোয়ার, 2x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 128, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে গিয়ে 64, তাহলে এক্স ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 8। ঠিক আছে, একটা যদি 8 পাই তাহলে বুঝতেই পারছো মানে হচ্ছে গিয়ে তোমার 8 স্কোয়ার, আর একটা তুমি সিম্পলিফাই করলে কত 8 স্কোয়ার মানে 64 প্লাস হচ্ছে গিয়ে 6 স্কোয়ার 36, 64 আর 36 100 হয়, তাহলে সেখান থেকে তোমরা বুঝতেই পেরে যাচ্ছ পরেরটা ওয়াইটা হচ্ছে গিয়ে 6 হবে, তাহলে তাদের যোগফল বলেছে 8 6 হচ্ছে গিয়ে 14, 8 6 14 মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 36। বলেছে এম সংখ্যার গড় হলো n⁴, এন সংখ্যার গড় হলো m⁴, তাহলে m প্লাস n সংখ্যার গড় কত? প্রথমে তুমি m সংখ্যার গড় n⁴, মানে টোটাল কত m ইন্টু n⁴ প্লাস n সংখ্যার গড় হচ্ছে m⁴, তাহলে টোটাল কত n ইন্টু m⁴। এবার বলেছে এটা হয়ে গেল টোটাল, বলছে এদের m প্লাস n সংখ্যক, তাহলে এখানে m সংখ্যক ছিল এখানে n সংখ্যক ছিল, তাহলে টোটাল তুমি এদেরকে m প্লাস n দিয়ে ভাগ করে দাও, m প্লাস n দিয়ে ভাগ করে দিলে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে দুটো থেকে দেখো mn কমন চলে যাচ্ছে, mn কমন গেল, পড়ে থাকলো n⁴ প্লাস n⁴, 4 যেহেতু ছিল একটা n কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকলো n³ প্লাস m³ বাই হচ্ছে m প্লাস n। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো এটা a³ প্লাস b³ এর ফর্মুলা, a প্লাস b টার্মটা কেটে যাবে, পড়ে থাকবে কত না mn ইন্টু m স্কোয়ার, আমি mটাকে প্রথমে নিয়ে নিচ্ছি, হ্যাঁ, আর এটা হচ্ছে গিয়ে এটা মাইনাস হবে মাইনাস mn প্লাস n স্কোয়ার, এটাই হবে অ্যান্সার, মানে হচ্ছে গিয়ে তোমার অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 37। দেখো ফার্স্টের আমি যতদূর দেখলাম, হ্যাঁ, যে ফার্স্টের কোশ্চেনগুলোর থেকে শেষের দিকের কোশ্চেনগুলো অনেক ইজি টাইপ, প্রথমের দিকেরগুলো খুব লেন্দি কোশ্চেন ছিল। ঠিক আছে, ওই জন্য প্রথমে কোশ্চেন পাওয়ার পরে তোমরা অ্যাট এ গ্ল্যান্স চোখ বুলিয়ে নেবে, ঠিক আছে, পুরো পেপারটাকে, তাহলে দেখবে খুব ইজি হয়ে যাবে। না হলে কি প্রথমের দিকে বড় বড় অঙ্কগুলো করতে অনেক সময় চলে যাবে, দেখবে পরের দিকে খুব ইজি কোশ্চেনগুলো তোমরা ছেড়ে আসবে। সেই জন্য আগে প্রথমে 2 মিনিট বা 5 মিনিট কোশ্চেন পেপারটাকে ভালো করে স্টাডি করে নিতে হবে, যে আমি কোন দিক থেকে স্টার্ট করব, কোনগুলো করলে আমার তাড়াতাড়ি হবে, হ্যাঁ, সেইটা তোমাকে আগে দেখে নিতে হবে। ওকে, আচ্ছা, এখানে কি বলেছে দেখো, বলেছে মনীষ যদি 20 কিলোমিটার পার ঘন্টা দ্রুত হাঁটেন তাহলে তিনি 600 কিলোমিটার দূরত্ব অতিক্রম যেতে 1 ঘন্টা সময় বাঁচাতেন। হ্যাঁ, আচ্ছা, মনীষ যদি 20 কিলোমিটার পার ঘন্টা দ্রুত হাঁটতেন তাহলে তিনি 600 কিলোমিটার দূরত্ব যেতে 1 ঘন্টা সময় বাঁচাতেন, তাহলে মনীষের স্বাভাবিক গতি কত? ঠিক আছে, স্বাভাবিক গতি ধরো যদি এক্স হয় তাহলে 600 কিলোমিটার যেতে সময় লাগে কত, 600 বাই হচ্ছে কি এক্স, সেখান থেকে বলেছে 600 বাই হচ্ছে কি 20 কিলোমিটার বেশি হলে 20 মানে এক্স প্লাস 20, বলছে এই দুটোর ডিফারেন্স হ্যাঁ হচ্ছে কি 1,
1 ঘন্টা। আগে যা সময় লাগতো, যেহেতু স্পিড বাড়িয়েছে তাহলে টাইম 1 ঘন্টা কম লাগবে বলেছে এইটা। ব্যাস, এবারে তোমরা কী করবে, এখান থেকে আবার সলভ করতে যাবে না, জাস্ট অপশান টেস্ট করো। এক্সের ভ্যালু আমি প্রথমে যদি 100 বসাই তাহলে এটা হচ্ছে গিয়ে 6 হবে, আর এইটা হচ্ছে গিয়ে যদি 120 মানে হচ্ছে গিয়ে 12 5 60, এখানে হচ্ছে গিয়ে 5 হবে, 6 - 5 1 হচ্ছে, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, নাহলে আরগুলো দেখো তোমরা টেস্ট করলে একই, যেহেতু একটাতে স্যাটিসফাই করবে, ঠিক আছে, মনীষের স্বাভাবিক হতে যে কোনো একটাই স্যাটিসফাই করবে, 4টে অপশানের মধ্যে যে কোনো একটাই স্যাটিসফাই করতে বাধ্য, তাহলে প্রথম অপশানেই দেখছি আমরা স্যাটিসফাই করে যাচ্ছি, ব্যাস এটাই অ্যান্সার। স্বাভাবিক, মনীষের স্বাভাবিক গতি হচ্ছে 100 কিলোমিটার/ঘন্টা। ওকে, এরপরে এসে কোশ্চেন নম্বর 38 কী বলেছে দেখো, বলেছে যদি একটি বর্গক্ষেত্রের বাহু 30% বৃদ্ধি পায় তাহলে তার ক্ষেত্রফল কত % বৃদ্ধি পাবে। জাস্ট কিছুই নেই, 30% সাকসেসিভ ইনক্রিজ, হ্যাঁ, দুবার কত হয়, যা হবে সেটাই হবে অ্যান্সার। মানে 30 + 30 + 30 × 30/100। ওকে, তাহলে 30 30 60, আর এদিকে হচ্ছে গিয়ে 9, মানে হচ্ছে কি 69% ক্ষেত্রফল বাড়বে, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 39 কি বলেছে, বলেছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে এত, যদি একটি সংখ্যার এত % অন্যটির 8.5% সমান হয় তাহলে বৃহত্তর সংখ্যাটি হলো। ঠিক আছে, দেখো এইখানে এই যে বলেছে না যে একটি সংখ্যার এত % অন্যটির এত % সমান, তাহলে দুটো সংখ্যাকে, একটাকে এক্স আর একটাকে ওয়াই যদি ধরে নিই, তাহলে এক্সের 6.5% ইকুয়াল টু হচ্ছে গিয়ে অপরটা মানে ওয়াই এর 8.5%। ঠিক আছে, সমান বলেছে, তাহলে এই পার্সেন্টেজটা কেটে দাও। ঠিক আছে, তাহলে পড়ে থাকলো এই পয়েন্টটাও তুলে দাও, কাটাকাটি করে নাও, করে x/y কত হচ্ছে দেখো, x/y, তাহলে 5 × 5 17 85, আর হচ্ছে গিয়ে 5 13 65। ঠিক আছে, তাহলে x/a হচ্ছে 17/13 পেয়ে গেলে। এবার দুটো সংখ্যার যোগফল এত বলেছিল। ঠিক আছে, আচ্ছা বৃহত্তর সংখ্যাটি কত, তাহলে দুটোর যোগফল করে নাও, 17 আর 30 13 করলে 30 হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি 30 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে যোগফল বলেছিল, মানে 2490 চেয়েছে বৃহত্তম সংখ্যা, মানে 17 ইউনিট, তাহলে 17 ইউনিট ইকুয়াল টু কত। ঠিক আছে, তাহলে এত ইন্টু কত করলে হচ্ছে দেখো, একটা শূন্য কেটে দেবে, 3 8 24, আর হচ্ছে 3 3 9 83। ঠিক আছে, 30 × 83, তাহলে এই 17 × 83 করো। ঠিক আছে, 7 3 21, ইউনিট ডিজিট দেখো 1 হবে। ঠিক আছে, তাহলে একমাত্র অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 40 বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের যোগফল এত, সংখ্যা দুটির মধ্যে বড় সংখ্যাটি কত। দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের যোগফল এত, মানে 3 1 1 3 4 7, তাহলে 7 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 420। ওকে, তাহলে বড় সংখ্যাটা মানে হচ্ছে গিয়ে 4 ইউনিট, 4 ইউনিটের ভ্যালু কত, হ্যাঁ, তাহলে 7 6 42, 60 × 60, তাহলে এত × 60, 6 4 24, 240, বড় সংখ্যাটি 240, মানে অপশান সি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 41 দেখো, বলেছে অনিতা একটি নির্দিষ্ট দূরত্ব 1 ঘন্টা 24 মিনিটে যায়, যার 2/3 অংশ যায় 4 কিলোমিটার/ঘন্টা বেগে এবং বাকি অংশ 5 কিলোমিটার/ঘন্টা বেগে অতিক্রম করে, তাহলে মোট দূরত্ব কত। ঠিক আছে, তাহলে দেখো টোটাল ডিস্টেন্সটা আমরা ধরি ডি ধরে নিই। ঠিক আছে, ডি ডিস্টেন্সের হচ্ছে গিয়ে 2/3 অংশ যায় 4 কিলোমিটার/বেগে। ঠিক আছে, তাহলে 2/3 অংশ মানে ডি, মানে 2D/3, এই ডিস্টেন্সটা যায় 4 কিলোমিটার, মানে বাই হচ্ছে গিয়ে 4। হ্যাঁ, 4টা নিচে এইখানে গুণ করে দিচ্ছি, নিচে 4, এইটা টাইম হলো 2/3 অংশের যাওয়ার সময়, প্লাস বাকি থাকছে কত 1/3 অংশ, তাহলে ডি বাই হচ্ছে গিয়ে 3, সেটা হচ্ছে গিয়ে 5 কিলোমিটার/ঘন্টা বেগে যায়, তাহলে এত বাই 5, এই দুটো মিলিয়ে হচ্ছে গিয়ে টোটাল টাইম বলেছে 1 ঘন্টা 24 মিনিট। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 1 প্লাস হচ্ছে গিয়ে 24কে ঘন্টায় কনভার্ট করে নাও, 24 বাই হচ্ছে গিয়ে তোমার কত না হচ্ছে 60। ব্যাস, এখান থেকে ডি এর ভ্যালু বের করে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে এইটাকে কেটে নাও, 2 2 এ 4, তারপরে এখান থেকে ডি যদি কমন নিয়ে নাও তাহলে ইকুয়াল টু একবারে দেখো এটাকে 12 2 এ 24, 12 5 এ 60,
তাহলে হচ্ছে গিয়ে 5 2 7, 7-এর 5, ওই দিকে কিন্তু 7-এর 5 আছে। এই দিক থেকে তোমার এইটা এই দুটোকে সিম্পলিফাই করতে হবে আগে। করে দেখো এলসিএম কত হবে, 3 2 6 আর হচ্ছে গিয়ে 3 5 15, ঠিক আছে। বা এই 3টাকেও তোমরা ওই দিকে গুণ করে নিতে পারো। তাহলে এত ইন্টু 3, মানে এই যে নিচের 3টা এখান থেকে 3 3 কমন নিয়ে ওটা উপরে গুণ করে দিলাম ওই দিকে, ঠিক আছে। ইন্টু এবারে দেখো পড়ে থাকলে 1-এর 2 আর হচ্ছে 1-এর 5, 1-এর 2 আর 1-এর 5-এর যোগফল যা হবে। 5 আর 2-এর এলসিএম কত না হচ্ছে 5 2 10, তাহলে উপরে 10 হয়ে গেল। নিচে কত হবে না হচ্ছে 5 2 7 হবে, নিচে হবে 7। ব্যাস, সিম্পলিফাই করো। 7 7 গেল, 5 2 10, তাহলে ডি ইকুয়াল টু ডিস্টেন্সটা হচ্ছে 3 2 6 কিলোমিটার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, দেখো সিম্পলিফিকেশান তোমার নিজের ব্যাপার, ঠিক আছে। তুমি যেভাবে করতে পারবে, আমি এভাবে করেছি, তোমরা অন্যভাবে করতে পারো, কোনো ব্যাপার নেই। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 42। দেখো কি বলেছে, একটি বাইক, একটি ভ্যান, একটি লরির গতির অনুপাত 3:5:2। ভ্যানের গতি লরির গতির 250%, যা 12 ঘন্টায় 360 কিলোমিটার অতিক্রম করে। বাইক ও ভ্যানের গড় গতি একত্রে কত? দেখো এইখানে একটা জিনিস ভাষার সবাইকে ঠিকঠাক করে বুঝতে হবে। এই যে বলেছে না, ভ্যানের গতি লরির গতির 250%, যা 12 ঘন্টায় 360 কিলোমিটার অতিক্রম করে। যা মানে এখানে লরির কথা বলেছে, ঠিক আছে। তাহলে লরির গতিবেগ এখানে আমরা পেয়ে যাব। তাহলে লরির গতিবেগ কত না হচ্ছে গিয়ে 12 ঘন্টায় 360 কিলোমিটার যায়, মানে তাহলে 360 বাই হচ্ছে গিয়ে 12, মানে 12 3 36, 30 কিলোমিটার পার আওয়ার হচ্ছে গিয়ে লরির গতিবেগ। ওকে, এবার সেখান থেকে ভ্যানের গতি হচ্ছে গিয়ে লরির গতির 250%। তাহলে ভ্যানের গতিবেগ কত হবে না, লরির গতিবেগ 300 মানে 30 ইন্টু তার 250%, মানে 250 বাই হচ্ছে গিয়ে 100। ওকে, তাহলে 0 0 0 0, 25 3 75, মানে 75। এটা হচ্ছে গিয়ে তোমার ভ্যানের গতিবেগ, কিলোমিটার পার আওয়ার হয়ে গেল 75 কিলোমিটার পার আওয়ার। এবারে দেখো কি বলেছে, একটি বাইক, একটি ভ্যান এবং একটি লরি, তাদের অনুপাত দেওয়া ছিল। তাহলে আমাদের শেষে কি চলছে, বাইক আর ভ্যান, ঠিক আছে। তাহলে ভ্যান আমরা এই যে দেখো 3:5, তাহলে এখানে 5 ইউনিট মানে হচ্ছে কি 75 দেওয়া আছে। তাহলে তোমার 3 ইউনিট বাইকের গতিবেগ পেয়ে যাবে। তাহলে এখানে কত, 15 5 75, ঠিক আছে। তাহলে হচ্ছে কি 15 3 45, 45। এটা হয়ে গেল তোমার ভ্যানের বাইকের গতিবেগ। এবার চেয়েছিল বাইক আর ভ্যানের গড় গতিবেগ, তাহলে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে। তাহলে 75 প্লাস 45 বাই হচ্ছে গিয়ে 2 হবে অ্যান্সার। তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার কত হচ্ছে গিয়ে 80 8 4 12, 120/2, মানে হচ্ছে গিয়ে 60 কিলোমিটার পার আওয়ার হচ্ছে গিয়ে বাইক ও ভ্যানের গড় গতিবেগ। তাহলে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 43। বলেছে একটি নির্দিষ্ট মূল্যে একটি জিনিস বিক্রি করলে একজন ব্যক্তি 10% লাভ করেন। একই জিনিস দ্বিগুণ দামে বিক্রি করলে কত শতাংশ লাভ হবে? আমরা ধরে নিই প্রথমে জিনিসটার সিপি হচ্ছে গিয়ে ধরো 100 ইউনিট ছিল, ঠিক আছে। তাহলে সে 10% লাভ করেছে, তাহলে এসপি কত হয়েছে না হচ্ছে গিয়ে 110। ওকে, এবার বলেছে একই জিনিস যদি দ্বিগুণ দামে বিক্রি করে, দ্বিগুণ দামে বিক্রি করে মানে হচ্ছে গিয়ে যেটা এসপি ছিল, তাহলে হচ্ছে কি পরে কন্ডিশনাল এসপি কত দাঁড়াচ্ছে দ্বিগুণ দামে, মানে হচ্ছে কি 220 টাকায় বিক্রি করেছে, ঠিক আছে। তাহলে কত শতাংশ লাভ? দেখো সিপি ছিল এত, এটা হচ্ছে এসপি, তাহলে লাভ হয়েছে 120, ঠিক আছে। 100-র উপরে 120 টাকা লাভ, মানে 120% লাভ, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 44। বলেছি 6টি পর্যবেক্ষণের গড় হলো 45.5। যদি পূর্ববর্তী পর্যবেক্ষণের সঙ্গে একটি নতুন পর্যবেক্ষণ যোগ করা হয় তাহলে নতুন গড় হয় 47। নতুন পর্যবেক্ষণটি কত? দেখো নতুন পর্যবেক্ষণটা নিয়ে হচ্ছে কি টোটাল 7টা, ঠিক আছে। 7টা পর্যবেক্ষণ, তাদের নতুন গড় হচ্ছে 47। তাহলে 7 × 47 করলে টোটাল নতুনটা নিয়ে 7টা টোটাল পেয়ে যাব। সেখান থেকে আগের 6টার টোটাল মানে 6 × 45.5 বাদ দিয়ে দাও, তাহলে তুমি 7টা নতুনটা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 7 7 49 9, 7 4 28, 8 4 12, 3 2 32, মাইনাস হচ্ছে গিয়ে
এখানে হচ্ছে কি 6 5 30 0, 6 5 30, 3 33 3, আর হচ্ছে 6 4 24, 25 26 27, তাহলে 273 হচ্ছে। তাহলে 329 থেকে 273 বাদ দিয়ে দাও, মানে 9 থেকে 3 গেলে 6, ইউনিট ডিজিট 6 হবে। ইউনিট ডিজিট আছে দুটোতেই আছে, তাহলে বিয়োগ করো, কিছু করার নেই। তাহলে এখানে হচ্ছে গিয়ে 9 থেকে 3 গেলে 6, আর এখানে 12 থেকে 7, 7 5 12, মানে হচ্ছে 56 হবে আমার অ্যান্সার। 7 নতুন পর্যবেক্ষণটা হলো 56, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নম্বর 45। দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবচেয়ে বড়? এইটা দেখো আগেও কোশ্চেনটা দিয়েছিল, ঠিক আছে। আগে আমরা 25 কোশ্চেন গতদিন সলভ করেছি, সেখানেও এই একই টাইপের কোশ্চেন ছিল, ঠিক আছে। কোশ্চেনটা রিপিট হয়ে গেছে, একই টাইপের কোশ্চেন, তাহলে সে নিয়ে কথা নয়, কিন্তু আমাদের সবথেকে বড় কোনটা টেস্ট করতে হবে। তাহলে প্রথম দুটোকে আমরা পাশাপাশি লিখি, 7/9 আর হচ্ছে 11/14। আমি বলেই দিয়েছিলাম যে কোনাকুনি গুণ করবে, যার লব বেশি দেবে সে হচ্ছে গিয়ে বড়। তাহলে এখানে 11 9 99, আর হচ্ছে গিয়ে 14 7 98, ঠিক আছে। তাহলে হচ্ছে কি 11/9টা বড় হলো, তাহলে এটা এলিমিনেট হয়ে গেল। তারপরে আবার 11/14 সঙ্গে তুমি নেবে 3 4, ঠিক আছে। তাহলে এইটা কত হবে? 14 3 42 এদিকে, আর এদিকে 11 4 44, তাহলে সেই 11 4 থাকলো, ঠিক আছে। 3 4 এলিমিনেট হয়ে গেল, তাহলে 11/4 11/14 সঙ্গে এবারে 10/13 এর করো, কত হচ্ছে দেখো, এটা হচ্ছে 140, আর এটা হচ্ছে গিয়ে তোমার কত হবে? 143, 143 তাহলে 143 মানে হচ্ছে কি আলটিমেটলি 11/14ই বড় হলো সব থেকে, মানে অপশান বি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নম্বর 46। কি বলেছে দেখো, বলে যে দুটি পাত্র যথাক্রমে 3:2 এবং 6:5 অনুপাতে দুধ এবং জলের মিশ্রণে ভরা আছে। কোন অনুপাতে এই দুই মিশ্রণগুলি মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ জলের অনুপাত হবে 4:3? দেখো এটা মিক্সার অ্যালিগেশন বা লিঙ্ক আপ মেথড আমরা অ্যাপ্লাই করব। প্রথমেই দেখো 3:2 অনুপাতে একটা ছিল, আর একটা ছিল 6:5 অনুপাতে। এই দুটোকে নিয়ে মিক্স করে যেটা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে 4:3, ঠিক আছে। তাহলে এইটা কোন অনুপাতে মেশানো হয়েছিল? তাহলে আমরা যে কোনো একটা কম্পেয়ার করি, ধরো মিল্কটা যদি কম্পেয়ার করি এই রেশিওগুলোর মধ্যে, তাহলে দেখো মিল্ক প্রথমে কত ছিল না, হচ্ছে গিয়ে 3/5, দ্বিতীয়তে হচ্ছে গিয়ে মিল্ক কত ছিল 6/11, এবার নতুন যেটা হয়েছিল সেটাতে মিল্ক কত ছিল 4/7। ব্যাস, এবারে কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করো, ঠিক আছে। তাহলে এখানে দেখো 7 3 21 আর 5 4 20, মানে 1/35, আর এখানে হচ্ছে গিয়ে তোমার দেখো 11 4 44, 7 6 42, মানে হচ্ছে গিয়ে 2/7 × 11, ঠিক আছে। তাহলে এই দুটোকে রেশিও বের করি, ঠিক আছে। তাহলে 7 5 35, ঠিক আছে। তাহলে এই 5টা এইদিকে চলে আসবে, তাহলে অ্যাকচুয়ালি 10:11 হবে আমাদের অ্যান্সার। তাহলে দুটো পাত্রের যে ছিল মিশ্রণ ছিল সেগুলোকে 10:11 অনুপাতে মেশানো হয়েছে, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 47। দেখো কি বলেছে আকাশ সকাল 6টায় মুম্বাই থেকে রওনা হয়ে সকাল 10টায় ব্যাঙ্গালোর পৌঁছায়। প্রকাশ সকাল 8টায় ব্যাঙ্গালোর থেকে রওনা হয়ে সকাল 11:30টায় মুম্বাই পৌঁছায়, ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখো টোটাল হচ্ছে গিয়ে তোমার মুম্বাই, এইখানে একটা পয়েন্ট, আর এটা হচ্ছে গিয়ে ধরো ব্যাঙ্গালোর। ওকে, এইটা পয়েন্ট, এই ডিস্টেন্সটা দুজনে মিলে কভার করছে। আকাশের টাইম কত লাগছে না, হচ্ছে গিয়ে 4 ঘন্টা। দেখো 10টা থেকে 6টা, 6টা থেকে 10টা, মানে 4 ঘন্টা, 4 আওয়ার। আর প্রকাশের টাইম লাগছে হচ্ছে গিয়ে 8টা থেকে 11:30, মানে হচ্ছে গিয়ে 3.5 আওয়ার, মানে হচ্ছে গিয়ে 7/2 এত আওয়ার, ঠিক আছে। আচ্ছা, এই টোটালটা আমরা এই ডিস্টেন্সটা একটা ইউনিট ধরে নেব। কীভাবে ধরবো না, এই 4 আর 7/2 এদের এলসিএম কত, 4/1 নিয়ে নাও, আর এটা হচ্ছে 7/2, এদের এলসিএম কত হবে, লবগুলোর এলসিএম 4 7 28, আর হরগুলোর এইচসিএফ মানে 1, মানে হচ্ছে কি 28। তাহলে আমার টোটাল এই ডিস্টেন্সটা 28 ইউনিট ধরে নিই। ওকে, এই মুম্বাই থেকে ব্যাঙ্গালোর এতটা 28 ইউনিট ধরে নিলাম। এবারে তুমি 8টার সময় 8 AM এই টাইমটায় দেখো, পজিশনটা ভালো করে খেয়াল করো। 8 AM তোমার মুম্বাই থেকে আকাশ অলরেডি কতটা চলে এসছে দেখো,
যদি টোটাল 28 হচ্ছে গিয়ে, আচ্ছা তার আগে আমরা ধরে নিই এখান থেকে স্পিডটা পেয়ে যাব। টোটাল যদি 28 ইউনিট ডিস্টেন্স ধরি তাহলে হচ্ছে গিয়ে তোমার আকাশের স্পিড কত হবে না 28 বাই হচ্ছে গিয়ে 4 মানে 7 এত কিলোমিটার পার আওয়ার ধরে নাও, ঠিক আছে, এটা 28 কিলোমিটার ধরে নিলাম। ওকে, আর হচ্ছে কি প্রকাশের স্পিড কত না হচ্ছে কি 28 বাই হচ্ছে 7 বাই হচ্ছে কি 2টা উপরে চলে গেল 7 4 28 4 2 8, তাহলে 8 কিলোমিটার পার আওয়ার। ওকে, 8 কিলোমিটার পার আওয়ার দুজনের স্পিড পেয়ে গেলাম। এবারে দেখো জাস্ট 8টার সময় সিচুয়েশানটা খেয়াল করো। 8টার সময় তাহলে তোমার আকাশ কতটা এসছে দেখো, 2 ঘন্টায় সে এসছে, 6টা থেকে 8টা মানে 2 ঘন্টায় সে কতটা জার্নি করেছে, 7 × 2 মানে হচ্ছে কি 14 কিলোমিটার সে চলে এসছে। বাকি যে 14 কিলোমিটার ডিস্টেন্সটা দেখো যদি মিট করতে হয় তাহলে এই যে 14 কিলোমিটারটা, এই যে বাকি 14 কিলোমিটারটা এইখানে ধরো আকাশ আছে আর এইখানে তখন প্রকাশ আছে 8টার সময়, ঠিক আছে, দুজনের দিক থেকে আসছে। তাহলে এখানে কী হবে যখনই মিট করবে মানে কি রিলেটিভ ভেলোসিটির ম্যাটারটা চলে আসছে। তাহলে এই 14 কিলোমিটার দুজনে মিলে কভার করবে কত না 7 কিলোমিটার আর 8 7 15 কিলোমিটার এত। তাহলে এটাকে তুমি মিনিটে কনভার্ট করো, তাহলে এইটা এত ইন্টু হচ্ছে গিয়ে 60 করে দাও, 15 4 60, তাহলে 14 4 56, 56 মিনিট লাগবে এই 14 কিলোমিটার অতিক্রম করতে দুজনের মিলে। তাহলে এই 56 মানে 8টার পরে 56 মিনিট পরে দুজনকে মিট করবে। এখানে বলেছিল না কোন সময় তারা একে অপরকে অতিক্রম করবে মানে মিট করবে, ঠিক আছে, মানে 8টা 56তে তারা একে অপরকে মিট করবে, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 48। দেখো কি বলেছে একটি 130 মিটার দীর্ঘ ট্রেন প্রতি ঘন্টায় 45 কিলোমিটার বেগে 30 সেকেন্ডে একটি সেতুকে অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত? দেখো 30 সেকেন্ডে যে ডিস্টেন্সটা কভার করে সেখানে কি আছে, ট্রেনের দৈর্ঘ্য আছে প্লাস সেতুর দৈর্ঘ্য আছে। তাহলে 30 সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করছে সেটা বের করব, করে 130 বাদ দিয়ে দিলেই হচ্ছে সেতুটার দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে 45 কিলোমিটার পার আওয়ারে ছিল, তাহলে হচ্ছে কি সেটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করব কিভাবে না 5/18 দিয়ে গুণ করে, ইন্টু হচ্ছে গিয়ে 30, তাহলে কত হচ্ছে দেখো 6 6 3 18, 6 5 30, তারপরে 3 3 15 45, তাহলে হচ্ছে গিয়ে 15 × 25, ঠিক আছে, তাহলে 25 × 15, 25 5 125 5 আর 25 1 25 আর 12 হচ্ছে গিয়ে 37, 375। তাহলে এখান থেকে তুমি 130 ট্রেনের দৈর্ঘ্যটা বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে গিয়ে 245 হচ্ছে গিয়ে সেতুটার দৈর্ঘ্য, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নম্বর 49। কী বলেছে এ এর 5% আয় বি এর 15% আয়ের সমান এবং বি এর 10% আয় সি এর 20% আয়ের সমান। যদি সি এর আয় 2000 টাকা হয় তাহলে এ বি সি এর মোট আয় কত? দেখো প্রথমে আমরা A/B পেয়ে যাব, এ এর 5%, তাহলে এ ইন্টু 5% ইকুয়াল টু বি ইন্টু হচ্ছে 15%। দেখো পার্সেন্টেজ কেটে দাও, বাই 100 করার দরকার নেই। ওকে, তাহলে এখান থেকে A/B পেয়ে যাবে, A/B কত পেলে 5 3 15 মানে 3:1। আবার দেখো পরেরটার থেকে বি এর 10% আয় সি এর 20% আয়ের সমান, তাহলে বি ইন্টু 10% ইকুয়াল টু হচ্ছে সি ইন্টু 20%, ঠিক আছে। তাহলে এখান থেকে B/C পেয়ে যাচ্ছ কত না হচ্ছে গিয়ে তোমার 2:1। ওকে, তাহলে এই দুটো ফ্র্যাকশানকে পাশাপাশি আমরা লিখি, এটা হচ্ছে গিয়ে A/B মানে 3/1 আর এটা হচ্ছে গিয়ে 2/1। এবার হচ্ছে গিয়ে কোনাকুনি জেড প্রসেস করে দাও, করলে তোমরা কি পাবে না A/B/C পেয়ে যাবো আমরা। তাহলে 3 2 6:2:1 6:2:1 পেয়ে গেলাম A/B/C। এবারে বলেছিল সি এর আয় হচ্ছে গিয়ে 2000 টাকা, তাহলে এই 1 ইউনিটের ভ্যালু, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে 2000 টাকা। এবার চেয়েছে কি ABC এর মোট আয়, তাহলে টোটাল কত ইউনিট হচ্ছে দেখো 6 2 8 1 9 ইউনিট, তাহলে 9 ইউনিট ইকুয়াল টু কত 9 2 18,000 টাকা হবে গিয়ে অ্যান্সার। ওকে, তাহলে অপশান সি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 50 অ্যান্ড লাস্ট কোশ্চেন। একটি জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 20:21, তাহলে এর উপর লাভের শতকরা কত?
না তুমি ক্রয় মূল্য মানে সিপি ইকুয়াল টু ধরো 20 ধরে নাও, এসপি হচ্ছে গিয়ে তোমার 21, তাহলে লাভ কত 1। লাভ কার সাপেক্ষে হয়? সবসময় ক্রয় মূল্যের উপর, তাহলে 1/20 × 100, 20 5 100 মানে 5% হচ্ছে গিয়ে লাভ, মানে অপশান এ অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলে, অনেক কিছু শিখতে পারলে, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে কালকে শিফট 2 এর কোশ্চেন নিয়ে। ওকে, চলো ভালো থাকবে, বাই।